হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে মৃগয়া ছবিটাকে নিয়ে। বন্ধুরা, আমি যখন হলে এসেছিলো তখন আমার ছবিটা দেখে ওঠা হয়নি। এবার এই দুর্গাপুজোর সময় মৃগয়া নিয়ে কথা বলার একটাই কারণ হচ্ছে ছবিটা আমার এক্সট্রা অর্ডিনারি ভালো লেগেছে। মানে একটা কমার্শিয়াল ছবি, কাইথি যে প্যাটার্নের ছবি, কাইথি যে লেভেলে আমাদের ভালো লাগে, খুব স্মার্ট, খুব একটা স্টাইলাইজড অ্যাকশন ছবি, ঠিক সেম প্যাটার্নে আমার কিন্তু এই মৃগয়া ছবিটা হেভি লেগেছে। মানে আমার না কোথাও গিয়ে মনে হয়নি যে এ বাবা এইগুলো তো ভুল, ঠিক আছে, যে এই জায়গাটা তো, এই ইনভেস্টিগেশনের জায়গাটা তো ভালো হয়নি, এটা তো হাফ কুকড বা হাফ বেকড। এইটা আমার মনে হয়েছে। একটা সোনাগাছির মতন জায়গায় একটা খুন হচ্ছে, সেটার যে র ব্রুটালনেসটা, সেটা যেভাবে দেখিয়েছে ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারটা ব্যাপক, আর বিক্রমের ক্যারেক্টারটা আমি সলিড লেগেছে। একদম নো ননসেন্স কপ, ঠিক আছে, যার কোনো মানে ইমোশন নেই, সে খাবার দাবার খায় না, সেগুলো নিয়ে যে কমেডিগুলো রাখা হয়েছে, এদেরও যে একটা পার্সোনাল লাইফ আছে, সিংহাম রিয়েল লাইফ সিংহামও পারবে না, এরকম ধরনের যে ডায়লগসগুলো রাখা হয়েছে, হিউমারগুলো হেভি, মানে খুব স্মার্ট জোক দেওয়া হয়েছে। এমন নয় যে খুব মানে বোকা বোকা জোক দেওয়া হয়েছে। খুব ইয়াং জেনারেশনের ছবি আমার মনে হয়েছে কোথাও গিয়ে এই ছবিটাকে। শোর মাচা গানটা যেভাবে আসে, মানে সিনেমাটা যেভাবে ইউপিতে ট্রান্সফার হয়, ঠিক আছে। হ্যাঁ, সেখানে আমি একটাই কথা বলবো যে এই সিনেমাটা যদি ড্রব্যাক বলো, নেগেটিভ পয়েন্ট বলো, বাঙালিয়ানার অভাব। মানে এই সিনেমাটা দেখে কখনোই মনে হচ্ছে না যে আমি একটা বাংলা ছবি দেখছি, মনে হচ্ছে একটা মালায়ালাম ছবি দেখছি। তো ওই রকম একটা ভাইবস কোথাও গিয়ে দিয়েছে। এত স্মার্ট, এত স্লিক, এত সুন্দর করে সেটা ডিজাইন করা, মানে সেই জিনিসগুলো খুব, মানে যেভাবে মার্ডারগুলো, এবং স্পেশালি সৌরভ দাসের ক্যারেক্টারটা, ইটস টেরিফিক ভিলেন, এবং তার ভিতরে একটা রিচুয়াল কানেকশনও রয়েছে। মানে হয় না যে একটা সর্দার, তার কি বক্তব্য রয়েছে, তার একটা ট্রাইবসের ব্যাপার রয়েছে, সেই সমস্ত কিছু না খুব সুন্দর করে আসে। কীভাবে খুন করছে, কীভাবে করছে। আর আমার স্পেশালি মনে হয় যে যদি তুমি কোনো সিনেমা সম্পর্কে বেশি কিছু না জেনে সিনেমাটা দেখতে বসো, তাহলে তোমার বেশি এন্টারটেনমেন্ট লাগবে। আমার এক্ষেত্রে সেটাই হয়েছে। আমি টুইস্টগুলো ওয়ার্ক করেছে যে ওরা কীভাবে ট্র্যাপে পড়ছে। মানে একবার ধরো পুলিশ ভিলেনকে ট্র্যাপে ফেলছে, ভিলেন আর একবার পুলিশকে ট্র্যাপে ফেলছে, ঠিক আছে। ওই যে জায়গাটা, একটা সিন আছে যেখানে পা চাটবে, মানে জুতো চাটার একটা সিন আছে, ওটাতে ইমোশনাল জায়গাটা ব্যাপক হেভি। মানে একটা বন্ডিং তৈরি হয়ে গেছে, তো সেই বন্ডিংটা দারুণভাবে হয়। ডায়লগ রাইটিং সত্যিই বলছি খুব ভালো হয়েছে। সিনেমাটোগ্রাফি লুক অ্যান্ড ফিল খুব ভালো লাগছে দেখতে। একটা অ্যাকশন সিকোয়েন্স আছে, বেশি অ্যাকশন নেই, কিন্তু যতটুকু আছে ওয়েল কোরিওগ্রাফড, ওয়েল ডিজাইনড, আমার খুব ভালো লেগেছে। বিজিএম, গান ইত্যাদি এগুলোও ভালো আছে, এগুলো সুন্দর। হিরোইক এন্ট্রি দেওয়া হয়েছে। তো একটা কমার্শিয়াল ছবি নিজেদের মতন করে ট্রাই করেছে ভাই। বড় বাজেটের কমার্শিয়াল ছবি তো নয়, তাদের কাছে তো বাজেট নেই, তাদের কাছে তো প্রমোশন করারও জায়গা নেই। আমার মনে হয় এই ছবিটার না প্রমোশন ইম্পর্টেন্ট ছিল। আর এই ছবিটা না খুব স্মার্ট কমার্শিয়াল ছবি, অ্যাজ লাইক ডন, মানে অ্যাজ লাইক ওই টাইপের, মানে খুব আরবান সেন্টারে চলার কমার্শিয়াল ছবি আর কি এটা। তো এরম নয় যে একদম মাসি বা ওই রকম ওই ব্যাপারটা, মানে জওয়ান নয়, পাঠান, বুঝেছি তো, এই ব্যাপারটা রয়েছে। মানে এই একটা ভাইবস রয়েছে। পাঠান অনেকেই বলে নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, আমি জানি না, বাট আমার এই সিনেমাটা না, আমার পার্টিকুলারলি প্রতিটা মোমেন্টে খুব এনজয় করেছি, খুব এনজয় করেছি। মানে প্রিয়াঙ্কা সরকারের ছোটো চরিত্রে দারুণ, যেভাবে সোনাগাছিটাকে দেখাচ্ছে, যেভাবে ডায়লগগুলো বলছে, প্রতিটা